This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি মঞ্জিরা এবার শুরু করছি ডাবল স্পেশালের দ্বিতীয় পর্ব, মানে যেখানে গদবাঁধা খবর শুধু নয়, খবরের ভেতরের খবর অনেক বেশি বিশ্লেষণ থাকে, যা আপনার ভাবনা চিন্তা বা একেবারে ভাবনাটাকে বদলে দেবে। হিমাচল উত্তরাখণ্ডের পর এবার কিন্তু আমরা উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি। বৃষ্টি, বন্যা, ধসে কার্যত বিপর্যস্ত, মৃত্যু মিছিল। আচ্ছা, ছুটিতে কি পাহাড় ডুয়ার্সে বেড়াতে যাওয়া ঠিক হবে? কোন রাস্তা ধরে যাবেন? রুট কি হবে? টিকিট কি ক্যান্সেল করবেন? উত্তরের অবস্থা সত্যি কি? সবটাই বলবো আজকে স্পেশাল উত্তরের গাইড বুক। নিম্নচাপের বৃষ্টিতে উত্তর বিপর্যস্ত, পাহাড় এবং ডুয়ার্স একসঙ্গে ক্ষতির মাসুল গুনছে। পর্যটকরা অনেকেই ভীত, কেউ ফিরে এসেছেন, কেউ যাত্রা বাতিল করছেন, কেউ আবার উত্তর খুঁজছেন এখন যাওয়া নিরাপদ হবে তো। বৃষ্টি কমেছে, আপাতত ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই, তাই আপনাদের জন্য TV9 বাংলার গাইড বুক। বলবো কোন রাস্তা বন্ধ, কোথায় যেতে তেমন বাধা নেই, দেখাবো ওই অঞ্চলে থাকা পর্যটকদের নিজেদের অভিজ্ঞতা। সবটা দেখে আপনারাই ঠিক করে নিন কি করবেন আর কি করবেন না। শুরুতেই পিসিআরকে প্লে করতে বলবো বিগ ওয়ালে। দেখুন পাহাড়ের কোন রাস্তা খোলা আর কোনটা বন্ধ সেটা প্রথমে আপনাদেরকে বলি। দুধিয়া ব্রিজ ভাঙায় বন্ধ শিলিগুড়ি মিরিক সরাসরি যোগাযোগ। এরপর তাহলে মিরিক নলপটং নকশালবাড়ি হয়ে শিলিগুড়ি যে রাস্তা যাচ্ছে সেই রাস্তাটা খোলা রয়েছে। এর পাশাপাশি মিরিক পশুপতি ঘুম হয়ে শিলিগুড়ির যে রাস্তা সেই রাস্তাও খোলা রয়েছে। ধস নামায় শিলিগুড়ি দার্জিলিং রোহিণী রোড কিন্তু একেবারে বন্ধ হয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে যাবেন কিভাবে? হিলকাট রোড, পাংখাবাড়ি রোড কিন্তু খোলা রয়েছে। সাধারণত এই পাংখাবাড়ি দিয়ে লোকে ফেরে। দার্জিলিং থেকে মংপু হয়ে শিলিগুড়ির রাস্তাও খোলা রয়েছে। আর সিকিম শিলিগুড়ি সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক 10 নম্বর NH10 সেটাও কিন্তু খোলা রয়েছে। আর কালিম্পং শিলিগুড়ি সংযোগকারী প্রতিটি রাস্তাই খোলা রয়েছে। এবার বলবো ডুয়ার্সের কথা। আবারও দেখুন নাগরাকাটায় ব্রিজ ভাঙায় ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে এবং এর ফলে ময়নাগুড়ি জলপাইগুড়ি হয়ে ডুয়ার্সের রাস্তা তার মানে খোলা থাকছে। এবার বিস্তারিতভাবে নজর রাখবো, আপনাদের একটি প্রিয় গন্তব্য নিয়ে কথা বলবো, সেখানকার ঠিক কী অবস্থা সেটা বলবো। শুরুতেই দার্জিলিংয়ের অবস্থা। কোন জায়গায় এই মুহূর্তে যাওয়ার সুযোগ নেই দেখে নিই। শুরুতেই দার্জিলিং। শিলিগুড়ির সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ। এই সেই দুধিয়া ব্রিজের ছবি গৌরবের ক্যামেরায় ফুটে উঠছে এবং ব্রিজটা সম্পূর্ণ ভেঙে কিভাবে হয়ে রয়েছে এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকার কিন্তু পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন। দুধিয়া সেতুর বিকল্প বেইলি ব্রিজ তৈরি করবে সেনাবাহিনী, তারই প্রস্তুতি চলছে, তবে সময় লাগবে। তাবাকুশি সরাসরি যোগাযোগ বন্ধ। বিজনবাড়ি রেলিং সরাসরি যোগাযোগ বন্ধ। ফুলবাজারে সেতুর সঙ্গে মাটির সংযোগ খুবলে নিয়েছিল ছোট রঙ্গিন। ঘুর পথে বেশি খরচে যাতায়াত হলেও সোজা রাস্তা এখনো বন্ধ। রোহিণী রোড ধস নেমে বন্ধ। সান্দাকফু ফালুট আপাতত বন্ধ। রিম্বিক শ্রীখোলা ধোত্রের পর এখনো বন্ধ রাস্তা। পুরনো বলেই ফেলনা নয় কিন্তু, ওল্ড ইজ গোল্ড আবার প্রমাণিত হলো। হিলকাট রোড ধরে দার্জিলিং পৌঁছতে অনেকটা সময় লেগে যায়, সময় কম লাগে, তাই রোহিণী রোডই সবার পছন্দের। এখন ধস নেমে রোহিণীর রাস্তাও কিন্তু বন্ধ, তাই সেই পুরনো ব্রিটিশদের তৈরি হিলকাট রোডই একমাত্র ভরসা। কার্শিয়াং হয়ে সোজা হিলকাট রোড ধরেই শিলিগুড়িতে নামছেন পর্যটক স্থানীয়রা। টয় ট্রেনের রাস্তায় 4 চাকার ভিড়, খোলা পাংখাবাড়ির রোডও। কোথায় যেতে বাধা নেই দেখুন না একবার। দার্জিলিং শহর, হিলকাট রোড খোলা, পাংখাবাড়ি রোডও খোলা। সিকিমের পেলিং থেকে দার্জিলিং এর রাস্তা খোলা, তবে সময় লাগছে অনেক বেশি। কালকে আমরা পেলিং থেকে যখন দার্জিলিং পৌঁছেছি, দার্জিলিংয়ের রাস্তায়ও আমরা কোনো অসুবিধে পাইনি। অবশ্যই যে কমন রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা আসতে পারিনি,
কিন্তু ঘুর পথে এসেছি, এলেও রাস্তা কোনো ভাঙা বা কোনো অবস্ট্রাকশন আমরা পাইনি। আমরা 6 তারিখ সকালে মংপুর হয়ে মংপুর ওখান দিয়ে যে রাস্তাটা আছে যেটা শিলিগুড়ি নেমে আসছে সেবক রোডে, আমরা ওই রাস্তা দিয়ে নেমে আসি। ওই রাস্তাটা কিন্তু পরিষ্কারও ছিল, ভালোও ছিল এবং অপেক্ষাকৃত ফাঁকাও ছিল। সবাই যেটা পাংখাবাড়ির রাস্তা দিয়ে নেমে আসার কারণে যে প্রচণ্ড রকমের যানজটটা পাচ্ছিল, ওটা কিন্তু আমরা মংপুর রাস্তায় একদমই পাইনি। কালিম্পং যাওয়ার জন্য NH10, লাভা রোড, পানবু রোড 3 রাস্তাই খোলা। কালিম্পংয়ের তারা গাঁওয়ের হোমস্টের মালিক বলছেন, कालिम्पोंग साइड में जो वेदर है वो बहुत ही अच्छा है। अभी आप लोग मतलब जो गेस्ट है आप लोग प्लीज़ विज़िट कर सकते हैं। इधर ऐसा कुछ नहीं है आप लोग को चिंता करने के लिए। इधर सब रास्ता भी खुला है, NH10 भी खुला है। आप लोग वाया लावा भी आ सकते हो, वाया पंबू भी आ सकते हो। শিটং যাওয়ার 2 রাস্তাও খোলা। লাভা, ঋষভ, ঝালক রাস্তা খোলা, তবে অবস্থা খারাপ। ওই অঞ্চল ঘুরতে গিয়েছেন কলকাতার পর্যটক সৌনক মণ্ডল। রাস্তা খোলা রয়েছে, তবে তার সাবধানবাণী। আমরা এই ফ্রাইডেতে চিসাংয়ে যাই। চিসাং একটা রিমোট এরিয়া, ঝালং বিন্দু থেকে ওপর দিকে। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে দুর্যোগপূর্ণ রাত খুব ভয়ঙ্করভাবে কেটেছে আমাদের। রাস্তার কন্ডিশন এখনও খারাপ। তো সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসি। জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড, জায়গায় জায়গায় মাড স্লাইডের আমরা নমুনা দেখতে পাই। এখনও অনেক কাজ করা বাকি আছে। আপনারা যারা আসবেন তারা খবর নিয়ে সাবধানে আসবেন। উত্তরের গাইড বুক বলে কথা, পুরোটা তো বলতেই হয়। দুর্যোগের পর কিন্তু জাদু দেখেছে পাহাড়। কালো মেঘ নেই, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখেছেন পর্যটকরা, যা দেখতে উত্তরে বারবার ছুটে যাওয়া। সিকিমের পরিস্থিতি দার্জিলিং এর চেয়ে কিন্তু ভালো। সবচেয়ে বড় কথা, NH10 এই মুহূর্তে খোলা। গ্যাংটক NH10 খোলা। রবিবার জাতীয় সড়কে তিস্তার জল উঠেছিল। সেদিন রাতেই জল নেমে যায়। জল আর ধসে কিছু অঞ্চলের রাস্তা খারাপ। পরিস্থিতি সামাল দিতে 1 মাস সেবক থেকে রংপো পর্যন্ত পণ্যবাহী গাড়ি বন্ধ। পর্যটকদের গাড়িতে কোনো বাধা নেই। সমস্যা বলতে যানজট। পেলি, পশ্চিম সিকিমের রাস্তাও খোলা। ছাঙ্গু, নাথুলা, পূর্ব সিকিমের রাস্তা খোলা রয়েছে। কলকাতার পর্যটক দীপালোক ঘোষ রয়েছেন ছাঙ্গুতে। বরা ভয় দিয়ে বলছেন, আমরা 4 তারিখে এলাম এখানে, এসেই প্রথম দিন সিলারিগাঁও। তো সেদিনকে রাত্রিবেলা যে 7টা থেকে বৃষ্টি শুরু হলো, পরের দিন সকাল 7টা-8টা পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি। কিন্তু আমরা যখন ওখান থেকে বেরোলাম সিলারিগাঁও থেকে, তখন কিন্তু সেরম কোনো কিছু বুঝতেই পারলাম না। রাস্তা যেরকম বৃষ্টি হলে থাকে সেইটুকুই। তারপরে তো আমরা জুলুক দেখলাম, এখন ছাঙ্গুতে আছি, বাবা মন্দির ঘুরে এলাম। প্রায় সিল্ক রুট যেটা বলে সেটা ঘোরাই হলো। রোড কন্ডিশনস কিন্তু একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। পাহাড়ের কথা তো বললাম, এবার ডুয়ার্সে আসি। শনিবার আর রবিবারের মধ্যে একদিনে 300-350 মিলিমিটার বৃষ্টি হয়েছে ডুয়ার্সে। সঙ্গে যোগ হয়েছে ভুটানের জল। সেতু ভেঙেছে, বেশ কিছু অঞ্চলে প্রাণ গিয়েছে বন্য প্রাণেরও। আর তবে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় ডুয়ার্স। আমাদের প্রতিনিধিদের অভিজ্ঞতা, জলদাপাড়া, চিলাপাতা ছাড়া বাকি জঙ্গল লাগোয়া অঞ্চল অনেক নিরাপদ। ডুয়ার্সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জলদাপাড়া। তোরসা, হলংা, সিসামারা নদীর রাক্ষসের স্রোতে তছনছ জাতীয় উদ্যান। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে ধীরে ধীরে। ফলে জলদাপাড়া জাতীয় উদ্যান, চিলাপাতায় এখনও সাফারি বন্ধ। নাগরাকাটায় ব্রিজ ভাঙায় সরাসরি যোগাযোগ বন্ধ। তবে ডুয়ার্সে পৌঁছানোর বিকল্প রাস্তা অনেক। সেভাবেই জলদাপাড়ায় পৌঁছে গিয়েছেন কলকাতার পর্যটক সৈকত মুখোপাধ্যায়। নিজের অভিজ্ঞতা শেয়ার করে সৈকতের বার্তা। এখন আমরা রয়েছি পশ্চিম মাদানীঘাটের জলদাপাড়া অভয়ারণ্যে। আমার পেছনে রয়েছে চা বাগান। দুদিন আগে প্রবল বর্ষণের ফলে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার লেশমাত্র কিছু নেই। আমি সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইব, যারা উত্তরবঙ্গে বিশেষত ডুয়ার্সে আসতে চাইছেন, তাদের আসতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সমস্ত রাস্তা সব দিক থেকেই খোলা আছে। সুতরাং আপনারা নিজেদের প্ল্যান, ঘোরবার প্ল্যান, সেটা কোনোভাবেই ক্যান্সেল করবেন না। জলদাপাড়া বন্ধ থাকলেও খোলা অন্য সব জঙ্গল।
যেমন বক্সা ব্যাঘ্র প্রকল্প, সাফারি খোলা, রায়মাটাং খোলা, জয়ন্তী রায়ডাক খোলা, চাপড়ামারি অভয়ারণ্য খোলা, লাটাগুড়ি পর্যটন কেন্দ্র খোলা, গরুমারা জাতীয় উদ্যান খোলা। পর্যটক কম, ফলে এখন গেলে ফাঁকায় ফাঁকায় দেখার সুযোগ। আচ্ছা, ওখানকার পর্যটন ব্যবসায়ীরা তারা কি বলছেন? চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে তারাও তো বার্তা পাঠিয়েছেন, শুনুন তাদের বক্তব্য। আপনাদের মাধ্যমে যারা পর্যটক আসতে চলেছে বা যারা আতঙ্কিত হয়েছে তাদেরকে বলতে চাই যে আমাদের এখানকার যে পরিবেশ এবং আবহাওয়া সেটা কিন্তু গতানুগতিকভাবে একটা আমূল পরিবর্তন এসেছে। গতকাল ছিল কোজাগরীর পুজো। এই কোজাগরীর পুজোতে আমরা দেখেছি কালকে যে দার্জিলিং শহর থেকে অভূতপূর্ব পূর্ণিমার রাতে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত দেখা গেছে। ওয়েদার সম্পূর্ণ ক্লিয়ার। যে রাস্তা বন্ধর কথা বলা হচ্ছে, সেই রাস্তা বন্ধ হচ্ছে শুধু মিরিক যাওয়ার রাস্তা এবং রোহিণী রোডের রাস্তা, যেখানে অল্প একটু ড্যামেজ হয়েছে, যেটা 2-3 দিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে। সার্বিকভাবে কালিম্পং, ডুয়ার্স, দার্জিলিংয়ের বাকি সমস্ত রাস্তা কিন্তু খোলা আছে। পর্যটকদের আতঙ্কিত হয়ে বুকিং ক্যান্সেল করার কোনো প্রয়োজন নেই। দেখুন, নিশ্চিতভাবেই বেশ কিছু ইতিবাচক তথ্য আমরা পেয়েছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিপর্যয় মানে কোথাও যাওয়া যাবে না এমনটা কিন্তু নয়, বরং পর্যটকদের উত্তরবঙ্গ প্রয়োজন, আবার উত্তরবঙ্গেরও পর্যটকদের প্রয়োজন। তবে যাওয়ার আগে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখুন। কি কি বিষয় সেটা একবার বিগওয়ালে বলি। দেখুন কি কি জিনিস মাথায় রাখবেন। খোলা থাকলেও রাস্তার হাল অনেক জায়গায় কিন্তু খারাপ, আর পাহাড় ডুয়ার্সের অনেক রাস্তায় লম্বা যানজট হচ্ছে, কিন্তু অস্বাভাবিক দেরিতে চলছে উত্তরবঙ্গের ট্রেন। অর্থাৎ যাওয়ার আগে এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখুন আর সাবধানে ঘুরে আসুন। রাজ্যে এসআইআর এর আবহে পাখির চোখ 3 জেলা। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। সব জেলার মধ্যেও বিশেষ নজর থাকছে। কোন কোন জেলা? পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই 3 জেলা বিশেষ নজরে থাকছে। কিন্তু পেছনে কারণটা কি জানার চেষ্টা করবো। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন। শ্রাবন্তী। মন্দিরা কমিশনের যেটা যুক্তি রয়েছে যে বাঁকুড়া জেলায় যদি ধরে নেওয়া যায় তাহলে সেখানে 2002 যে ভোটার তালিকা বেরিয়েছে, সেখান থেকে 2025-এর যে শেষ ভোটার তালিকা রয়েছে সেখানকার বেশিরভাগ খারাপ রয়েছে। 2002 বহু মানুষের ভোটারের সাথে মিসম্যাচ হয়েছে। এটার কারণ কি খতিয়ে দেখে সেই জেলাকে ডাক দেওয়া ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাকেও ডাকা হয়েছে। তার কারণ হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে সরকারি আধিকারিকরা, সরকারি যারা কর্মী তারাই ডিএলও হবে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 6000 বেসরকারি কর্মীকে নিয়োগ করা হচ্ছে। এই অভিযোগ পেয়েই সেখানে যাওয়া হচ্ছে। যদিও কমিশন যখন এরকমটা জানাচ্ছে তখন অন্যদিকে রাজনৈতিক মহলের খবর যে যেহেতু পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতার জেলা, সেই রাজ্যকে পাখির চোখ করে প্রথমে সেখানেই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখতে সরাসরি দেখে যাচ্ছেন কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। পরে মুর্শিদাবাদে চলে আসি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সেখানে গঙ্গার ভাঙনে তলিয়ে গেল মন্দির। সামনেই কালী পুজো, তার আগেই তলিয়ে গেল কালী মন্দির। শামশেরগঞ্জের চাচণ্ড এলাকার নতুন করে ভাঙনের আতঙ্ক, ফাটল ধরেছে নদী পাড়ের বাড়িগুলিতেও। ছবি দেখাচ্ছি আপনাদের।